কিছু কিছু মানুষ আছে নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দিতে আসে। তাদেরকে উদ্দেশ্যই বলছি যে এত বাড়াবাড়ি বেরো না, সবারই সব কিছু জানা আছে। অনেকেই আছে জানো তো, নিজের কথা ভাবে না, অন্যের সব কিছু নিয়ে সমালোচনা করতে ভালোবাসে। অন্যের বিরুদ্ধে, অন্যের কি হলো না হলে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে বেশি ভালোবাসে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, নিজের চরকায় তেল দিও, মানুষের চরকায় তেল দিতে এসো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রথমেই তোমাদের আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। তো দুদিন ধরে কোনো ব্লগ দিতে পারছিলাম না, একটু মানসিক চাপে ছিলাম এবং সব কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছিলাম। তাই আর কোনো মন ভালো না থাকলে কোনো দিক দিয়ে ভালো লাগে না। তো মন ভালো না থাকলে ব্লগও শ্যুট করতে একদমই ইচ্ছে করে না, কোনো এনার্জি থাকে না। তো যাই হোক, সব কিছু কাটিয়ে এখন আবার আজকে নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। সকাল সকাল ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি, আর আজকে বাড়িতে কেউ নেই, তো বাবুকে নিয়ে কাজগুলো শুরু করলাম সকাল সকাল। তো সকালবেলা ঘর দুয়ারগুলো, ওই সাইডে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম রুমের। তো এখন চলে আসলাম রান্নাঘরের সাইডে আর কি। রান্নাঘরের কাজ তোমরা সবাই জানো যে আমি রান্নাঘরে আগে ঢুকলে রান্নাঘরের কাজ একদম সমস্ত কমপ্লিট করে তারপরে কিন্তু বের হই। আর এদিকে বাবুকে নিয়ে আমার কাজ শুরু হলো সকালবেলা। আর এদিকে যতবার ওকে সরাচ্ছি ততবারই ও চলে আসছে। ওকে নিয়ে কি আর কাজ করা যায় বলো তো? যতবারই ওকে সরিয়ে দিচ্ছি ততবারই ও চলে আসছে কাজের মাঝখানে। তো যাই হোক, ও দুষ্টুমির ফাঁক দিয়ে আমি কিন্তু কাজগুলো বাইরের করে নিয়েছি। কলেপাটটা ঝাঁট দিয়ে নিয়েছি আর ব্রাশ করে নিয়েছি। আর ওইদিকে রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম, আর থালা বাসনগুলো কিন্তু আগে মেজে রেখে দিয়েছিলাম। তো রান্নাঘরটা তো আমি আগেই মুছে নিয়েছিলাম। তো স্ল্যাবগুলো আর গ্যাস ওভেনটা কিন্তু আমার মোছা হয়নি। তো এখন আমি এই যে গ্যাস ওভেনটা মুছে নিয়েছি আর বিছানাপত্র সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর জানো তো, খুব প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, একদমই ভালো লাগছে না। এনি টাইম যদি বৃষ্টি পড়তে থাকে তখন কিন্তু কাজ করতে একদমই এনার্জি লাগে না, একদমই ভালো লাগে না। টিপ 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 সারাদিনই বৃষ্টি, কি আর বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে জামা কাপড়ও অনেক ছিল জানো তো, কতদিন ধরে ভালো করে ঠিকঠাক করে না শুকাচ্ছে জামা কাপড়, না ভালো করে কাচাকাচি করতে পারছি। তো ওইদিকে সমস্ত কাজবাজ আমার এই যে কখন কমপ্লিট হয়ে গেল। আর এখন চলে আসলাম এই যে সকালের জলখাবার বানানোর জন্য। তো এখন আমি চাটা বসিয়ে দিব। আর কালকের জানো তো দুধ অনেকটাই ছিল, তো সেটা আমি গরম বসিয়ে দিলাম। এখন যদি গরম না করি তাহলে নষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের বাড়িতে এখনও ফ্রিজ আনা হয়নি তাই। তো যাই হোক, ওইদিকে আমি চাটা বসিয়ে দিলাম, দুধটাও গরম হচ্ছে। আর এদিকে আমি একটু পুরি করব, লুচি করব আর কি। তার জন্য আমি আটা আর ময়দা দুটো মিক্স করে আমি একসাথেই রেখে দিয়েছি। তো সেটা আমি নিয়ে নিয়েছি। তো জানো তো, এই কিছু কিছু মানুষের জন্য না সব কিছু করতে ভালো লাগে না, মাঝে মাঝে কি বলবো, মনটা এত খারাপ হয়, মানে কি বলবো। তো ওদেরও কিন্তু অনেক কিছু আছে, সব কিছু আমরা বলতে চাই না। ওরা কিন্তু নিজের কিছু না বলে কিন্তু অন্যের বাড়ির, অন্যের কিছু নিয়েই ভাবনা চিন্তাটা বেশি করতে ভালোবাসে। তো কি বলবো, এই সব কিছু কিছু মানুষের জন্য মানে কি বলবো, মনটা একদমই খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওদের কথা আমি কান দিচ্ছি না। তবুও কি বলো তো, যতই তুমি ভালো থাকার চেষ্টা করো না কেন, একটু হলেও মনটা কিন্তু খারাপ হয়ে যায়। যতই তুমি কথা না শোনার সেটা নেও, অভ্যাসটা নেও, তারপরেও কিন্তু একটু হলেও কিন্তু মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। তো যাই হোক, সকালে এগুলো বলতে বলতে বলার আর শেষ হবে না, আর মানুষের মুখও কোনোদিনও বন্ধ হবে না। বলতে থাকুক, আমিও কাজ করতে থাকি, আমার নিজের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকা পছন্দ করি। তো যাই হোক, সকালে এই যে চা জলখাবার বানানো কম, তারপরে আর কি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপরে একটু বৃষ্টি কমছিল, তারপরে রাস্তার দিকে বিকালে বেরিয়েছি। যেহেতু আজকে পার্লারে যাইনি, তো রাস্তার পাশে একটু বিকালবেলা বেরিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কোনো ব্লগই ভালো করে কন্টিনিউ কোনোটাই করতে পারি না, এই বৃষ্টির জন্য কিছুই ভালো লাগে না, ঝিরিঝিরি বৃষ্টি এনি টাইম। তো রাস্তার পাশে আসলাম, তাও কিন্তু শান্তি নেই। তারপরেই কিন্তু একটু পরেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে এদিকে বাবু খেলা করছে, বাবুকে নিয়ে একটু রাস্তায় বেরিয়ে এলাম। তো রাস্তায় এসে আর কি পাথর কুড়ানো
আর এই যে ঢেলাঢেলি স্টার্ট হয়ে গেল। কি আর বলবো, এই যে তোমাদের এই যে চারদিকটা আমাদের চারিপাশটা বাড়ির সামনটা আর কি, তো নদী নালা গাছপালা সব কিছুই আছে। তো দেখো এখন বর্ষাকাল, এখন গাছপালা প্রচুর পরিমাণে, যেহেতু আমরা থাকি গ্রামে, তো গ্রামের পরিবেশ এরকমই হয়। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আর কথাগুলো। আর সকালে তো কাজকর্ম শুরু করেছিলাম, তারপর থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেল জানো তো। তো একটু আগে একটু আকাশটা ভালো করলো আর একটু রৌদ্র দিয়েছিল, ওই আধা ঘন্টার মতো রৌদ্র দিয়েছে। তো একটু রাস্তাঘাট একটু শুকিয়েছে হালকা পাতলা। তো ভাবলাম তোমাদের সাথে আর কোনো তো কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম একটু আমাদের চারিপাশটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই কিন্তু বাবু আর আমি বেরিয়ে পড়লাম রাস্তার, মানে বাড়ির সামনের যে রাস্তাটা আর কি, আমাদের চারপাশটা পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। কিন্তু কি বলো তো, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি না মনে হচ্ছে। তো পড়া স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি তো হয়তো জুড়ে আসবে। তো এখন আর কি, চলো বাড়ি চলে যাই, বৃষ্টি পড়ছে। ব্লগ ভালো করে দিতেই পারছি না, এই কয়দিন খুব বৃষ্টি হচ্ছে জানো তো। বৃষ্টির জন্য থাকে না ঠিকঠাক করে কারেন্ট, থাকে না কিছু। তো আর আকাশের যে অন্ধকার, অন্ধকারের মধ্যে ঘরগুলো যেন অন্ধকার হয়ে থাকে, মানে ভিডিওতে ভালো করে আসেই না। তো যাই হোক, এই চলো দেখা যাক। তো চলো, এই যে আমাদের গ্রামের চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওয়েদার দেখো কিরকম, মেঘলা আকাশ, মাত্র বাজে 4টা বাজে, তাতে দেখো মেঘলা আকাশ। আর এখন ধীরে ধীরে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল। তো দেখো এটা হলো নদী আর এটা হলো আমাদের পুরানো বাড়ি যাওয়ার রাস্তা। তো চলো আজকে ব্লগটি এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগ এই পর্যন্ত।